পাখির চোখে দেখলে মনে হবে নদীর মাঝে সারি সারি নৌকা ট্রলার যেন বিশ্রাম নিচ্ছে। আসলে এগুলো চুম্বক ড্রেজার, আরও আছে বালুবাহী বাল্কহেড। মূলত নদী থেকে বালু উত্তোলনেই ব্যবহার করা হয় এসব নৌযান। বালু উত্তোলনের এই বিশাল কর্মযজ্ঞ দেখা গেছে নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীর চানপুরে। বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমে দেখা দেয় নদী ভাঙন। এই ভাঙনে নদী গর্ভে বিলীন হতে যাচ্ছে উপজেলার বেশ কিছু অঞ্চলের শত শত ঘরবাড়ি, জমি, স্কুল, মাদ্রাসা, কবরস্থান সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। খোঁজ নিয়ে জানা গেছে নদী ভাঙন ঠেকাতেই গত ৩ বছর ধরে এ অঞ্চলে বালুমহলকে ইজারা দেয়া বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। তবে পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ায় ইজারা নিয়ে নদীর দুই পারের বালু ব্যবসায়ীদের যোগসাজশে নরসিংদীর সীমানায় এসে দিনে ও রাতের আধারে চলছে অবাধে বালু উত্তোলন। ওরা নদীর একবারে ওই পাশে ওই সাইডে ডাক আনছে, তো ওরা করছে কি এই জোর দেখায় মানে আমাদের এই গ্রামের পাশে এসে কাটতেছে, ঠিক আছে, কারণ আমাদের গ্রাম নিরীহ গ্রাম, মানে শক্তিশালী মানুষ নাই, ঠিক আছে, এই জন্য ঠিক আছে ওরা একটু দাপটশালী শক্তিশালী, এই জন্য ওরা আমাদের গ্রামের পাশে এসে ঠিক আছে কাটতেছে। ভোর 6টা বাজে এসে লাগাই দেয়, তো এখন তো আছে একটু দূরে আছে, সামান্য একটু দূরে আছে, কিন্তু ওই সকালবেলা লাগাই দেয় কাছে, বুঝছেন। আমরা গ্রামবাসী আইসা খাইরা যে সময় করি জড়ো হই, তখন আর একটু 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 করে ফিরছা দেন কি অবস্থা হয়েছে। বাড়িঘর বাইঙ্গা, আমরা ঘর 2-3টা পড়ে গেছে বাইঙ্গা, ডাইট বাইট দিনে দিন খালি ডেজা খালি দারু আনতে আমরা দৌড় তাফত লাগতারি না। আমরা এই শর্টটা মনে করেন অনেক বাড়তি আছেন, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে গা। এখন দেখছি অনেকগুলি ডেজারের কাটতাছে গাঙ্গের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার প্রভাবশালীদের ছত্রছায়ায় নিয়মিত চলছে বালু উত্তোলন। এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের উপরে চলে মামলা হামলার হুমকি। এভাবে বালু উত্তোলনের ফলে ব্রাহ্মণবাড়িয়া সহ রায়পুরা উপজেলার চানপুর, কালিকাপুর, মাঝের চর, শাহের খোলা, চরকেদের খোলা সহ বেশ কিছু অঞ্চল রয়েছে চরম ভাঙনের হুমকিতে। আমাদের গ্রামের উত্তর সাইড বাড়ি ভাঙ্গালেছে পর কিছু মানুষ লালপুর গেছে, কিছু মানুষ আজও পর্যন্ত হেরা ফতের বিহারে ঘুরতেছে, বাড়ি মানে করতে পারতেছে না, জায়গা ভাইতেছে না। সেদিকে যা কাটছে ভাঙ্গানি শিখাই জায়গা, আর আমরা এটা ওখানে এই জায়গার মাঝে শুরু করছে কারা। ওখানে আমরা কি পারখানে বাসুম চেয়ারম্যান আমরা দেখে সহজে আমরা আছে থাকলো, চেয়ারম্যান হে গুরুত্ব দিতেছে না। আমরা এই জমিনের মধ্যে আলসাস করে খাইছি, সব ভাঙতে ভাঙিয়ে গেছি। ওখানে আমরা জাম কই, ওখানে মাটি কাটটা টল নিতেছি, ওখানে আমরা আর উপায় নাই, ওখানে আমরা কোন দেশে জাম যাই আমরা ভাববে কোন পাই। এ বিষয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সম্ভব হয়নি। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা ঠিক নয়। কতিপয় অবৈধ বালি উত্তোলনকারী দুষ্কৃতিকারী তারা কিন্তু তাদের বালির এলাকা, বালিমহলের এলাকা শিফট করে তারা চাঁদপুরে ঢুকে গেছে। তারা যে ডেজার্টটা ব্যবহৃত করছে সেটা হলো বাংলা ডেজার্ট বা চুম্বক ডেজার্ট, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বালি উত্তোলনের ব্যাপারে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে জিরো টলারেন্স, এখানে অবৈধভাবে বালি উত্তোলন কখনোই গ্রহণ করা হবে না। স্থানীয় জেলা প্রশাসক জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা সহ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে বিষয়টি নজরে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পুরো নরসিংদী জেলাতে অবৈধ বালু উত্তোলনের যাতে না হতে পারে সেই জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমাদের উপজেলা প্রশাসনকে সেভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। আমাদের রায়পুরের পার্শ্ববর্তী নবীনগর উপজেলায় তারা একটি সেখানকার প্রশাসন একটি বালুমহল ইজারা দিয়েছে। সেই যারা ইজারাদার তারা তাদের সীমানা অতিক্রম করে রায়পুরের সীমানায় এসে তারা বালু উত্তোলন করছে। এটি আমরা উপজেলা প্রশাসনকে এবং পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে কিছুদিন আগে তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে এবং একটি বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যদি আবার এই ধরনের অপচেষ্টা করে তাহলে আবার আমরা তাদেরকে শাস্তির আওতায় আনব।